হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আমরা চলে আসলাম রাঙ্গাবালি স্বপ্নমহলে। তো আগে নাকি এটা স্বপ্নমহল ছিল, এটা নাকি অনেকটা সুন্দর ছিল। তো গাইস এখন একটা ভূতেরও বাড়ি নামে একটা মানে ভূতেরও বাড়ি নামে পরিচিত এই জায়গাটা। এটার ভিতরে নাকি কেউ ভয়ে ঢোকে না, এমন অবস্থা হয়েছে এটার। তো যাই হোক গাইস, তো আমরা ৩ জন চলে আসলাম। আ তো দেখতেই তো পারছেন গাইস যে বাইরের কি অবস্থা বা এটা কেমনে কি অনেক সুন্দর ছিল বাড়িটা। যাই হোক এখন ভূতুড়ে বাড়ি নামে পরিচিত। তো যাই হোক আমরা এখন ভিতরে ঢুকি। তো দেখতেই পাচ্ছেন এই কেমন যেন অদ্ভুত, অদ্ভুত লাগে। এত বড় একটা বাড়ি, অনেক সুন্দর ছিল এটা আগে। তো গাইস এখন এটার ভিতরে কোনো লোক আসে না। তো যাই হোক গাইস আমরা বাহিরের লোক থেকে জিজ্ঞেস করলাম যে আমরা কি ভিতরে প্রবেশ করতে পারবো কিনা। তারা বলল যে তোমরা ঢোকো, আমরা কিন্তু কোনো রিস্ক না। তো গাইস আমরা ঢুকলাম ৩ জনে ৩ বন্ধু হাসি মুখেই ঢুকলাম। তো যাই হোক গাইস, যে দেখেন এই যে পুষ্করিণীটা দেখতে পাচ্ছেন, পুষ্করিণীটা ২ পাশে দেখেন ২ টা অদ্ভুত জিনিস রয়েছে গাইস। তো দেখতেই তো পাচ্ছেন কি অদ্ভুত বাড়িটা, পুরাই জঙ্গলের ভিতর মানে জঙ্গলের মতো। তো গাইস এই যে আরো অনেক কিছুই আছে। এই যে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আগে মানুষ বসতো কিন্তু এখন কেউই নাই বসার মতো। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এত বড় বাড়িটা, একজন মানুষও এখানে বসবাস করে না, খুবই ভয়ানক। এই যে পুষ্করিণীর পাড়টা দেখতে পাচ্ছেন না গাইস, এই জায়গায় আগে অনেকটা সুন্দর ছিল, এখন নাকি পুষ্করিণীর পাড়ে আইসা কি এগুলো বাঁশি বাজায় রাত্রবেলা। তো এখনো মানে কোনো মানুষ, সবাই বলে শুনে কিন্তু কিছুই দেখে না, এরমের পরিস্থিতি। খুব ভয়ে কেউ আসে না এই জায়গায়। তো আমরা ৩ বন্ধু আজকে চলে আসলাম। এতটুকুই গাইস, ভালো লাগলে আমার পেজটি ফলো করে দিবেন।